গোল করার জন্য আমরা সেখানে অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছিলাম। সভা চলাকালীন সময় সেখানে আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান সহ আরো ৩-৪ জন তাদের সমর্থিত যুগ্ম আহ্বায়ক তাদের সাথে ছিলেন। আমরা তাদের সেই বক্তব্যগুলি মনোযোগ দিয়ে শুনতেছিলাম। প্রায় ১ ঘন্টা আমরা পাশে দাঁড়িয়েছিলাম। সেখানে বসা ছিল থানা, ওয়ার্ড, মহানগরী কেন্দ্রীয় সদস্যরা। এই আপনারা তারা রাখেন, আমরা কেন্দ্রীয় ৮ জন যুগ্ম আহ্বায়ক, মহানগরীর যুগ্ম আহ্বায়ক, মহানগরীর আহ্বায়ক, আমাদেরকে মিনিমাম একটু বসতে দেওয়া হয় না। এটা আপনাদের মাধ্যমে সাংগঠনিক শিষ্টাচারের বহির্ভূত বিধি আপনাদের কাছে প্রকাশ করলাম। শুধু তাই নয়, আমরা যদি এই অনুষ্ঠানে উপস্থিত থাকি তাহলে আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব মজিবুর রহমানের কুকীর্তিগুলি কর্মীদের কাছে, সাংবাদিকদের কাছে প্রকাশিত হয়ে যাবে। সেই অপকর্মগুলি কি? এই চেহারাগুলি আপনারা যারা কর্মী আছেন, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহ এমন কোন জাতীয় নেতা নাই এই রাষ্ট্রপতির এই চেহারা তারা না চেনে। আমরা রাতভর আপনাদের সাথে আমাদের ফ্যামিলি থেকে বঞ্চিত, সন্তান থেকে বঞ্চিত, স্ত্রী থেকে বঞ্চিত, মামলা থেকে, হামলা থেকে, পুলিশ থেকে অ্যারেস্ট চালানোর জন্য আমরা আমাদের এই সিনিয়র লোক আমরা রাস্তায় রাস্তায়, মসজিদের পাশে, গাছের নিচে আমরা অবস্থান করেছিলাম। আজকে তারা ৫ জুলাই এই আপনারা আমাদের সেই বিপ্লবের বিজয়ের ফলাফল এই দালালরা সারা বাংলাদেশে নতুন করে কমিটি দেওয়া শুরু করেছে। সেই কমিটি হল কমিটি বাণিজ্য। কমিটি বাণিজ্য বুঝেন, কর্মীদেরকে বলা হয় যাদের টাকা আছে সে যে দলেরই হোক তাদেরকে প্রোভাইড করো, আমাদের দরকার টাকা। এই মিটিংয়েও সে তার নিজের এই যে আমাদের ঐতিহ্যবাহী মার্কেট, চাইনা টাউন মার্কেট, এই চাইনা টাউন মার্কেটে সম্মানিত সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের সাথে অসংখ্য নৌক্য তুলে দেওয়া ছবি। তাকে জীবনে কোনোদিন বিএনপি করে নাই, বিএনপির কোনো সদস্য পদ ছিল না, তাকে কিসের বিনিময় তাকে ঢাকা মহানগর দক্ষিণ কাঠি দলের সদস্য সচিব করা হয়েছে? এই প্রশ্ন মিডিয়ার মধ্যে আপনাদের কাছে। এই প্রশ্ন কর্মীরা, ত্যাগী কর্মীরা, মামলা হামলায় জড়িত কর্মীরা প্রশ্ন করায় তার পক্ষে জনাব আবুল কালাম আজাদ